রাজধানীর বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনের প্রায় ১,২২,০০,০০০ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় র্যাবের লেখা একটি বুলেট প্রুফ জ্যাকেট, পিস্তল, গুলি ও ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ডিবি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। গেল ৯ আগস্ট সকাল 10:30 রাজধানীর ব্যস্ততম বিমানবন্দর সড়কে অনেকটা ফিল্মি স্টাইলে হয় এই ছিনতাইয়ের ঘটনা। অস্ত্রের মুখে ডিএল ফিলিং স্টেশনের ১,২১,৭৫,০০০ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ৩টি মোটরসাইকেলে এসে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় অস্ত্রধারী বেশ কয়েকজন। এই ঘটনার পর ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্তে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা। তাদের কাছ থেকে সর্ব 4টি 7.65 পিস্তল, 6টি ম্যাগাজিন, 21 রাউন্ড গুলি, 7 জোড়া হ্যান্ডকাপ, র্যাব লেখা 7টি ভেস্ট, 2টি ক্যাপ, র্যাবের মনোগ্রামযুক্ত 8টি ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি সেট, চার্জার, স্টিলের এবং পেপারের গাড়ির নেম প্লেট, মোটরসাইকেল একটি এবং চাপাতি, এগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত 5 জন হলো ইলিয়াস শিকদার, মোহাম্মদ রবিউল ইসলাম, জাফর, মিন্টু রাহি এবং সাগর বাড়ি। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ও পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ছিনতাই হওয়া বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে। যাদের নাম পেয়েছি তাদের আমরা অন্য কিছু অ্যানালাইসিস করে যে দেখলাম যে ঢাকা শহরে একাধিক ঘটনার সঙ্গে জড়িত আছে। আমরা যে সাগর বাড়িকে গ্রেপ্তার করেছি, আপনাকে বললাম যে তার বিরুদ্ধে 13টি মামলা রয়েছে এবং অন্যান্য যে আসামি আছে তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। তবে এই ঘটনার মূল হোতা এখনো ধরাছোঁয়ার বাইরে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তরফ থেকে কোনো সাজিদ সরকার, ৭১, ঢাকা।